আমি একটা বিষয়ে তোমাকে আমি বলছি, আস্তে বন্ধুগণ, আমি একটা বিষয়ে তোমাকে আমি বলছি, কিন্তু এটারে নিয়ে বারবার তুমি পেছাইতাছো। কয় আমি বলছিলাম যে আদবের সহিত গাইতে হয়। মানুষকে লেগে বাউল গানটা শুনতে চায় না এখন বর্তমানে কে লেগে জানো? এই যে একটা কথা বারবার সারা রাত্র লয়ে ফেঁচাফেঁচি করে, এই কারণে কিন্তু মানুষ বেশি বাউল গানটা শুনতে চায় না। যে এর একটা পয়েন্ট ধরিয়া সারা রাত্র কাটায় দেয়, এর লেগিয়া মানুষ কিন্তু তেমন বেশি একটা পালাটা শুনতে চায় না। আমি একটা বিষয় আমি তোমার কি বলছিলাম যে আদবাজি যে বিনয়ের সহিত গাইতে হয়, কইটা আপনি বেয়াদবিটা কই পাইলেন? তুমি আমার দমক দেও করে, তোমার দমকের ভাগল আমি কৌছে আমি কি দমক ডরাই? উজাইন না মানুষ তো যে আইন্দা যায় গেলে উজাই যায়। হয়তো এটা ভাটি অঞ্চল, এটাও আমার এলাকা, বাইকটাও যাইতাম পারি, উজাইও যাইতাম পারি, তবে এটা হলো ঘটনার চক্রে। তবে এই যে তুমি কথাটি কইলা অঙ্গিতে সঙ্গীতে ভঙ্গিতে, আচ্ছা এটি কি কোনো কথার মিনিং হইল? আচ্ছা আপনারাই বলেন তো। হ্যাঁ, এটা আমি বুঝছি, কিন্তু পাবলিকে কি বুঝছে? পাবলিকরে যদি তুমি জিগাও, তুমি এই কথাটি একটা না তুমি কইবা, হরে পাবলিকরে তুমি জিগাইবা যে আমি কি কইছি কইছে, আমার মনে হয় না কইতার বোঝে। এই কারণে কইছিলাম যে তোমারে আমি বেয়াদবি ধরছি না, আমি কইছিলাম যে তুমি শ্রুতিমধুরভাবে আস্তে আস্তে কথা কও। এই যে আমি যেভাবে আস্তে আস্তে কথা কইতাছি সুন্দর সুষ্ঠুভাবে, আমি তো আর এত সুন্দর না, আমার চেহারাও কিন্তু এত সুন্দর না, আমার কথাও কিন্তু এত সুন্দর না, কিন্তু আমি তো মূর্খ মানুষ, তুমি তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের তো জ্ঞান আলাদা। তুমি এরকম জ্ঞান অনুসারে একটা কথা বলবা, মানুষকে খণ্ড বিখণ্ডভাবে মানুষকে বুঝায়া তুমি বলো যে অঙ্গিতে সঙ্গীতে ভঙ্গিতে। কি এই কথাটা কেমন হইল? এখন আমি কি কইছি আপনারা বলতে পারবেন? বলতে পারবেন। এখন আমি যদি কই অঙ্গিতে সঙ্গীতে ভঙ্গি, সঙ্গত সঙ্গীতে, এই যে দেখো আমি নিজেই বুঝছি না, আমি যে আনো বুঝছি না, আমি যে আনো বেশিরভাগ বুঝছি না, হরে মাইনসে কি তা বুঝবো? এর লেগে কইছিলাম যে ভালোভাবে গুছায়া তুমি একটা কথা কো আস্তে। এরপর কয় আমি দোয়া করি আল্লাহ যেন এইভাবে কোয়ায় আপনারে, আল্লাহ রহমতে আমি যত অনেক কইয়াম আমি এইভাবেই কইয়াম, আমার মালিক এইভাবেই কোয়াইব। এলা তুমি মানলে মানো, নাইলে না মানো। আমি জানি তুমি একটা জিনিস লইয়া মানে তোমার যে টেরাহনের লেগিয়া তুমি ফেঁচাফেঁচি করতেছ, করো, অসুবিধা নাই, করো। মনে হলো তোমার এই জিতা আমার এই টোকা, এখন হইছে? আচ্ছা এখন কি হইছে? এখন তো হইছে তোমার এই জিতা আমার এই টোকা, কি করবাম? নেত্রকোনা আমার মানুষ, নেত্রকোনা ময়মনসিংহে তো গান খায়, গান শুনে না, গান খায়। নেত্রকোনা ময়মনসিংহের মাধ্যমে সর্বপ্রথমই বাংলাদেশের মাধ্যমে পালা গানের জন্ম দিয়েছিল বাউল কবি স্রষ্টা রশিদ উদ্দিন। 1930 সালে দ্বারক বাহক হিসাবে দাঁড়িয়েছিল। উকিল মুন্সি সাহেব, চানমিয়া সাহেব, জালাল উদ্দিন সাহেব, রশিদ উদ্দিন সাহেব, মিরাজ আলী সাহেব, তৈয়ব আলী সাহেব, সম্রাট ইদ্রিস, কানা কুশেদ, বাউল সত্তার, বাউল মাঝি হৃদয় সরকার, মকবুল হোসেন, আবেদ আলী সাহেব, তারা এই পালা গানের জন্ম দিয়েছিল এই বাংলাদেশের মাধ্যমে। এখন কান্তে বাংলাদেশের বাইরে যাগা, কিন্তু এই কথাটা এই বাংলাদেশে যত শিল্পী আছে, যত বাঘ আছে, সবার এই কথাটা মানতে হবে
বিশ্বাস করতে হবে, যদি না মানে এরা কুকুরের চাইতেও অধম। আমি একটা মিডিয়াতে কথা কইতাছি, যদি একটা কথা যদি আমি ভুল করি, আল্লাহর গজব যে আমার উপরে পড়ে। এমন আমি আর কি কইয়াম, তে যাও তোমারই জিত আমারই তো টোকা। যাক, এরপর গান নিয়া, হ্যাঁ ও বুঝছে না, না 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 বুঝলেও তারে বুঝাইতে হবে। প্রশ্ন করেছিলাম, তার চিন্তা চেতনায়, তার ভাবে সে জবাব দিছে, তার শিক্ষার বয়স, তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। এটাই তাইলে শিক্ষা গাইতে শিক্ষা গাইতে এরা। যদি তুমি যদি আমার শিখাও, এটা আমার মনে হয় তোমার ভুল হইব। ভুল কেমন? হ্যাঁ, কিন্তু একটা শরীয়তি আইন কইছে, শরীয়তি আইন কইছে যে ভিক্ষা চাইলে আল্লাহর কাছে চাইয়াম, নিজের গরুর কাছে কি চাইয়াম, এটা নির্দিষ্টভাবে হালাল করছে। এটা তুমি শরীয়তি আইন কইছো। এটা তুমি এটা কারার কথা জানো? আব্দুল ওহাব নজদির গ্রুপ যেডি, এরার কথা হইল এটি। ইয়াজিদি বংশের লোক যেডি, এরার কথা হইল এটা, যে ভিক্ষা চাইলে আল্লাহর কাছে যাম। এখন আপনারা একটু জবাব করবেন। জীবনটা বড় তো শিল্পীরা এই প্রশ্ন করি, আজগো আপনারা করি। আচ্ছা, আপনারা আল্লাহরে দেখছইন? মিছা কইনা যে সত্য কইবেন। আল্লাহরে দেখছইন? দেখছইন না? ঠিক ঠিক আছে তো? আল্লাহ আছে যে এটা শুনছইন, এটি তো। এখন যেইলারে দেখছি না, এইলার কাছে আবার ভিক্ষাটা কেমনে চাইয়াম? বেলায়েত কথা বলতেছি খারাপ লাগে বেশি কল। বেলায়েতের যুগে কথা বলতেছি, যেইলারে দেখছি না, এইলার কাছে আমি ভিক্ষাটা ছায়াম কেমনে? তাইলে এইলারে দেখলে কার প্রয়োজন? একজনের মাধ্যম লাগবে। পবিত্র কোরআন শরীফের সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল পীরের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। সূরা মুনতাহিনাতের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল পীরের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। মক্কা বিজয়ের পরে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 মহিলা বায়াত করেছিল। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহর দিদার লাভ করতে গেলে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে গেলে একজন পীরের হাতে হাত দিয়ে বায়াত হইতেই হবে, হইতেই হবে। তে আমি ভিক্ষা চাইলে আমার গুরুর কাছে চাইয়াম। গুরু কি, গুরু নিজে ভিক্ষা দিব আমারে, না গুরু অন্য কেউর কাছ থেকে ভিক্ষা করিয়া এনে দিব? এটা হলো গুরুর ইচ্ছা, এটা হলো গুরুর ইচ্ছা। আপনারা যে তাইলে আল্লাহর কাছে যদি চাওয়া লাগে, তাহলে অলিয়া অলিয়ার মাজারে কেন যান আপনারা? কি কি প্রশ্ন বলেন? শাহ সুলতান বাবার মাজারও কেন যান? বুড়া পীরের মাজারে কেন যান? হযরত শাহ আলীর দরবারে কেন যান? কিছু পাওয়ার জন্যই তো যান নাকি? ওনারা যে আছে এটা তো সত্য। অলিয়া উলিয়ারা কখনো মরে নাই। অলিদের কাছে একটা কিছু চাইলেও যদি অলিদের কাছে, অলিরা যদি দেওয়ার ক্ষমতা নাও থাকে, এরপরে আল্লাহর কাছে চাই হইল দিতার বাজে, আল্লাহ আমার দরবারে আসছে, কারণ মানুষের কাছে শুনছে যে আমি আল্লাহর বন্ধু, আমি তোমার বন্ধু, আল্লাহর বন্ধু অলিগণ। তে অলিগণের কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হইল। একজন পীরের কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হইল, কারণ পীরের কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই। পীরে মালিকের কাছে আজিজি মিনতি করতে পারবে যে আল্লাহ
তোমার একজন বান্দা আমার ভক্ত যদি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট লাইন যদি থাকে, খারাপ লাগে ভাই সকল? আল্লাহর সঙ্গে যদি লাইন থাকে, ডাইরেক্ট লাইন থাকে, তাহলে এই পীরে আল্লাহর কাছে যেইটাই চাইবো এইটাই আল্লাহ দিব। তো ওয়াহাবি মার্কা কথা কইতে আনছো কেন বলো? এগুলির কি দরকার? দয়াল নবী মাটির মানুষ, মুন্সি মোল্লানারা কয় না? কি গো কয় না? দন্তান নোয়াকান না, দয়াল নবী মাটির মানুষ না। যার খাতিরে এই কুল কায়নাত, যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ পাতাল, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে, এই নবী আবার মাটির মানুষ হয় কেমনে? এটা হইল আব্দুল ওহাব নজদির গ্রুপ। এই শালারা কয়ে বেড়াইতেছে যে দয়াল নবী মাটির মানুষ, দয়াল নবী আমরা বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? এইটার জন্য যদি গুলিও যদি খাওয়ান লাগে, নুরুল ইসলাম ফারুকীরে জবাই করছে, নুরুল ইসলাম ফারুকীরে জবাই করছে এই কথা বলার জন্য। আমিও বলতে চাই এই কথা বলার জন্য, দয়াল নবী নূরের মানুষ, নূরের মানুষ, নূরের মানুষ। দয়াল নবী মাটির মানুষ না, মাটির মানুষ না, মাটির মানুষ না। কে আমাকে গুলিও যদি করে, আমি এই কথাটাই আমি বলবো। আইব আয়োগ কেডাইব। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের। কোরআন পর তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পর তাওহীদি কর।